সরিকা আমার লক্ষিন্দর, ওরে লক্ষিন্দর, 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 কথা বল। আমি তোর বাবা এসেছি রে, কেন কথা বলছিস না? একবার কথা বল লক্ষিন্দর। হায়রে, তোর জন্য আমি কত ব্যবস্থা করেছিলাম রে, তবু আমি তোকে রক্ষা করতে পারলাম না। লক্ষিন্দর, তুই এইভাবে ছেড়ে যেতে পারিস না। তোর মা এসেছে, আমি তোর বাবা এসেছি, কথা বল, কথা বল লক্ষিন্দর। বাচ্চা ছাড়িয়া গেলে রে, ওরে বাপ নিদারুণ, ও বাচ্চা ছাড়িয়া গেলেন রে। আরে ছোটতে পুষলাম পাচাগরে দুধ, ও ভাত দিয়া আজি দা ছাড়িল পাছা বরদার, হোর সেলা দিয়া বিবাহ না দিলাম পাছাগরে দেখি ইয়া সুন্দরী, সেই বাচ্চাকে মারিল আজ পয়সা আরো না দিনি। যত ওই পুত্র হলেন পাছারে তত ওই পুত্র মরে, আর বাবা ভুলে ওরে পাছাকে আরো ডাকিবে। তুই হে দেখছিল পাছা বল নয়, ও দেরি তারা আরে তোকে হারিয়া আজ মুই দিন আধিহারা। আরে কোথায় আছো প্রাণের লেখা দেখা করো মোরে,
সদাগর মশাই, লেঙ্গা, কি হয়েছে সদাগর মশাই? ওরে লেঙ্গা তুই এসেছিস, হ্যাঁ সদাগর আমার মশাই। সর্বনাশ হয়েছে, আমার কপাল ভেঙেছে, আমার লক্ষ্মীন্দর বেঁচে নেই। না সদাগর মশাই, এ হতে পারে না। ওরে লক্ষিন্দর, ওরে বাবা লক্ষিন্দর, দেখ আমি তোর আগমনে এসেছি, তুই কেন কথা বলছিস না বাবা? তুই একটিবার কথা বল লক্ষিন্দর। লক্ষিন্দর আর কোনোদিনই কথা বলবে না। চিরতরে পুত্র লক্ষিন্দর আমার ঘুমিয়ে গেছে। পুত্র লক্ষিন্দরকে আমি বাঁচবার জন্য কত ব্যবস্থা করেছিলাম, চতুর্দিকে রেখে দিয়েছিলাম শত শত প্রহরী, শিরোদরজা পাহারা করেছিল রোজা ধনন্তরী। আমি কেন কেন ধনন্তরীকে দেখতে পাচ্ছি না? রেঙ্গা, ধনন্তরী কোথায় গেছে? সদাগর মশাই আমাদেরকে কথা দিয়েছিল, সেই ধনন্তরী নিজের প্রাণের বিনিময়ে হলো আমাদের লক্ষিন্দরকে রক্ষা করবে। আজকে রক্ষা করতে না পেরে হয়তো পানের ভয়ে পালিয়ে গেছে সদাগর মশাই। পালিয়ে গেছে? হ্যাঁ সদাগর মশাই। সে যে আমাকে কথা দিয়েছিল যে নিজের প্রাণ বাজি রেখে তবু আমার স্নেহের পুত্র লক্ষিন্দরকে রক্ষা করবে, আজ রক্ষা না করতে পেরে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ সদাগর মশাই পালিয়ে গেছে। যাও লেঙ্গা, তুমি ধনন্তরের পিছনে ছুটে যাও, যেইখানে ধনন্তরীকে পাবে তার হাতে শৃঙ্খলিত করে তুমি টানতে টানতে নিয়ে আসবে আমার কাছে। আমি তার উপযুক্ত বিচার করব চাপকে বসে। বেশ সদাগর মশাই, বসে তাই হবে সদাগর মশাই। আমি যাব সেই ধনন্তরীর খোঁজে, যেখানে পাই না কেন তন্ন বেতন্ন করে খোঁজে হাতে শিকল বেঁধে চাবুকের আঘাত করতে করতে আমি নিয়ে আসবো আপনার এই চম্পক নগর। তুমি আমার আদেশ পালন করো লেঙ্গা, আমার আদেশ তুমি পালন করো। ওরে লক্ষিন্দর, তুই কেন শুয়ে আছিস? আমি তোকে এখানে রেখে যাব না রে। আমি নিয়ে যাব চম্পকনগরে আমার শিব ঠাকুরের কাছে। কৃপা করে শিব ঠাকুর তোর যদি প্রাণ ফিরিয়ে দেয়, তুই আয়, এই হতভাগা পিতার কোলে আয়। আরে লক্ষিন্দর, আয়। কেন শুয়ে আছিস? এই তোর হতভাগা পিতার কোলে আয়। আরে লক্ষিন্দর, অরে দুষ্ট মনসা, তুই ভেবেছিস আমার লক্ষিন্দরকে সর্পঘাতী আমার হাত থেকে পূজা আদায় করবে? তোর আশা বৃথা হয়ে যাবে, তোর পুজো কোনোদিন হবে না। আমার